আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ব্যঞ্জন বর্ণ থেকে কিছু লাইনের মধ্যে যে বর্ণগুলো থাকে ঝামেলাপূর্ণ আমাদের কাছে উচ্চারণগুলো মনে হয়, সেই উচ্চারণগুলো আমরা সঠিক করে কি হবে আজকের ক্লাসে সেইগুলো শিখে নেব। যেমন আমরা ঝামেলায় পড়ে থাকি এই এই অক্ষর বা এই বর্ণটার মধ্যে, আমরা ঝামেলায় পড়ে থাকি এই বর্ণটা নিয়ে, আমরা ঝামেলায় পড়ে থাকি এই বর্ণগুলো নিয়ে, সাথে এই বর্ণটা নিয়ে আমরা ঝামেলায় পড়ে যাই, এই অক্ষর বা এই বর্ণটা নিয়ে আমরা ঝামেলায় পড়ে যাই। আসলে সঠিক উচ্চারণগুলো কি হবে, সঠিক উচ্চারণগুলো আমি ডান পাশে লিখে রেখেছি। এইখানের থেকে লাইনটা পড়ে যায় ক, খ, গ, ঘ, এরপরে আসে উ, ও। এইভাবে করে সঠিক উচ্চারণটা হবে উ, ও। বাট আমরা শিখেছি অনেকে অনেকভাবে বলে থাকি। আমরা যদি অনার্স লেভেলে একটা স্টুডেন্টকেও জিজ্ঞেস করি সঠিক করে উচ্চারণটা কী হবে, তিনি লিখে দেখাতে পারবেন না। হয়ে থাকে না অনেকভাবে, অনেকে দেখবেন আপনি এইখানে যেমন এই লাইনটায় আমরা চলে আসি চ, ছ, বর্গীয় চ, এইটা সঠিক উচ্চারণটা এইখানে লিখে দিচ্ছি। এই যে খেয়াল করবেন বর্গীয় চ, এই লাইনটার মধ্যে থেকে আমরা এই অক্ষরটার মধ্যে সঠিক উচ্চারণটা অনেকেই বলতে পারি না। এরপরে ঝ, এরপরে এই যে এই অক্ষরটা ঝয়ের পরে যেটা এসে থাকে বা এই বর্ণটা, সেটা হচ্ছে এ, ও। এ লিখে এর উপরে চন্দ্র বিন্দু দিয়ে অন্তস্থ অয়ে ওকার, এটার সঠিক উচ্চারণ হচ্ছে এ, ও। ঠিক আছে, এইখানে লিখে দেওয়া হয়েছে, আপনার ভালো করে এটা শিখে নেবেন। এরপরে আমরা সঠিক উচ্চারণ আরও শিখবো, সেটা হচ্ছে এই যে এইটার ক্ষেত্রে আমরা বলে থাকি অনেকে দন্তান্ন এইভাবে করে বাচ্চাদের শেখান বা নিজেরাও বলে থাকেন। আসলে এটা দন্তান্ন হবে নাকি দন্ত ন হবে? সঠিক উচ্চারণটা হচ্ছে এইটা দন্ত ন, দন্ত ন। এরপরে এই অক্ষরটা বা এই বর্ণটা নিয়েও আমরা ঝামেলায় পড়ে থাকি, সেটা হচ্ছে মূর্ধ ন হবে। এটা সঠিক উচ্চারণ মূর্ধ ন হবে। বাট আমরা অনেকভাবে মধ্যাহ্ন এটা সেটা অনেক কিছু বলে থাকি, অনেক কিছু শেখাই আর কি বাচ্চাদেরকে পর্যন্ত। অনেক মায়েরা, অনেক ভাইয়েরা তাদের সন্তানদেরকে শেখাচ্ছেন, ভুল করে শেখাচ্ছেন। আপনি ছোট্ট থেকে যদি আপনার বাচ্চাকে সঠিক উচ্চারণটা শিখাইয়া দিতে পারেন, তাহলে সে চিরতরে এটার কখনো ভুলবে না। আপনি আজ থেকে শিখে নিন দন্ত ন, মূর্ধ ন, অথবা এইটার আরও একটি সঠিক উচ্চারণ হতে পারে মূর্ধন্য ন। এর মধ্যে দুইটা উচ্চারণ পাওয়া যায় সঠিকভাবে। আর আপনাদের কাছে কোয়েশ্চেন্স রেখে যাচ্ছি, সেটি হচ্ছে এই অক্ষরের উচ্চারণটি সঠিক কি হবে সেটা আপনাদের কাছে পরের ক্লাসে জেনে নেব। ওকে, তো এই পর্যন্তই আজকে। তাহলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সঠিক উচ্চারণগুলো শেখাবেন। আরও সঠিক উচ্চারণ নিয়ে আমরা কথা বলবো। ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, এর মধ্যেও অনেকগুলো উচ্চারণে আমরা ভুলভাল করে থাকি, যেগুলো আমাদের সঠিক করে শিখতে হবে, শেখাতে হবে, তাহলেই আমাদের সার্থকতা আসবে। ওকে, বাই, দেখা হচ্ছে পরের ক্লাসে।